একদম মানে পেশেন্টের বেডে এসে পেশেন্টের ইউএসজি হবে। আচ্ছা, যে পেশেন্ট অ্যাডমিশন আছে, অনেক পেশেন্টকে নিয়ে যাওয়া যায় না, শিফট করা খুব সমস্যা হয়, ভেন্টিলেশন আছে পেশেন্ট, সেই পেশেন্টকে একদম মানে বেডে এসে ইউএসজি একদম করে দেবে। তো গরিব মানুষদের পরিষেবা দেওয়া হয়, কম খরচে নর্মাল ডেলিভারি, কম খরচে মানে গল ব্লাডার, স্বাস্থ্যসাথী কার্ডও হচ্ছে, এখন আয়ুষ্মান ভারত কার্ড শুরু হতে চলেছে। এদের 12 বেডের আইসিইউ উইথ ভেন্টিলেটর এবং প্রত্যেকটা বেডের সাথে সংযুক্ত মাল্টিপ্যারা মনিটর আছে। এখানে একই ছাদের তলায় আপনি প্যাথোলজি থেকে শুরু করে সমস্ত ডায়াগনস্টিক রিপোর্ট থেকে শুরু করে মডার্ন আইসিইউ ফ্যাসিলিটি সাপোর্ট সবকিছুই পাবেন। এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হুগলির চন্ডিলা থানার অন্তর্গত সিয়াখালা পঞ্চায়েত এলাকা সিয়াখালা যে অ্যাপোলো নার্সিংহোমের সামনে আছি। এখানে আজ অ্যাপোলো নার্সিংহোমের সামনে এসেছি কারণ এরা নতুন আবার একটা আপডেট মেশিন নিয়ে এসছে। অ্যাপোলো নার্সিংহোম নতুন আপডেট মেশিন নিয়ে এসছে, কারণ আপনার পেশেন্ট যদি ভর্তি থাকে, বেডের মধ্যে থাকে বা ভেন্টিলেশনে আছে, সেখানে কিন্তু একেবারে এদের ইউএসজি মেশিন গিয়ে বেডের মধ্যে ইউএসজি হয়ে যাবে। এমনই উন্নত হলো নতুন করে আবার অ্যাপোলো নার্সিংহোম। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট সেখানে আপনারা একই ছাদের তলায় সব রকমই ব্যবস্থা পেয়ে যাবেন। হ্যাঁ, আজকে কি বিষয়ের উপর আপনাদের এই প্রেস কনফারেন্স? নমস্কার, আমার নাম আশিক ইকবাল, আমি সিয়াখালা অ্যাপোলো নার্সিংহোমের কর্ণধার। আমার অ্যাপোলো নার্সিংহোমে আমি মাঝে মধ্যে প্রেস কনফারেন্স করে থাকি, আর নতুন নতুন আরো কিছু মেশিন আপগ্রেডেশন করি, তো সেগুলো লোককে জানানোটা আমার কর্তব্য যে আমার এখানে কি আছে না আছে। আমরা এর মধ্যে একটা ইউএসজি মেশিন কিনেছি, পারচেস করেছি আমরা ইউএসজি মেশিনটা। ইউএসজি মেশিনটা হয়তো সামনের মাসের মধ্যেই চালু করে দেবো, তখন আর একবার ডাকা হবে। আর হচ্ছে যে বেড সাইড একদম মানে পেশেন্টের বেডে এসে পেশেন্টের ইউএসজি হবে। আচ্ছা, যে পেশেন্ট অ্যাডমিশন আছে, অনেক পেশেন্টকে নিয়ে যাওয়া যায় না, শিফট করা খুব সমস্যা হয়, ভেন্টিলেশন আছে পেশেন্ট, সেই পেশেন্টকে একদম মানে বেডে এসে ইউএসজি একদম করে দেবে, সেই ব্যবস্থাটাই আমরা করেছি। মানে মেশিন আমাদের এসে গেছে, 1 মাসের মধ্যেই শুরু হয়ে যাবে। আর একটা কথা জানিয়ে রাখি, আমার খুব ইচ্ছা যে সামনের বছরের মধ্যে আমরা একটা সিটি স্ক্যান মেশিন ইনস্টলেশনের প্ল্যানিং করছি। আপনারা সঙ্গে থাকুন, অবশ্যই আমরা এটাতেও সাকসেসফুল হব। এই অ্যাপোলো নার্সিংহোম এত বছর ধরে এত দূরে এসছে আপনাদের আশীর্বাদে, এরপরে আরো দূরে যাবে আপনাদের আশীর্বাদেই। আশা করি আরো আমরা উন্নতি করতে পারবো। কত বছর হলো আপনাদের এই পরিষেবা? আমাদের তো প্রথম ছোট অ্যাপোলো নার্সিংহোম ছিল, মোটামুটি সেটা যখন ছিল 2000 সালে স্টার্ট হয়েছিল, আমার বাবি করেছিল স্টার্ট, সেটাকে আজকে চালিয়ে চালিয়ে এটা অন্য জায়গায় শিফট করে এখন আবার নতুন করে এখানে চালাচ্ছি। টোটাল মিলিয়ে এখন ওই 26 বছর মতো আমাদের এক্সপিরিয়েন্স, 26-27 বছর হচ্ছে। ওকে, আর পেশেন্টরা বর্তমানে কি কি পরিষেবা পাবে বা পাচ্ছে? এখানে অল টাইপস অফ ইমার্জেন্সি সার্জারি, মানে সব রকম ইমার্জেন্সি সার্জারি 24 ঘন্টায় হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কোনো প্লাস্টিক সার্জারি হলে, প্লাস্টিক সার্জারি খুব ভালো টিম আছে আমার এখানে, খুব ভালো প্লাস্টিক সার্জারির ব্যবস্থা আছে। আর হচ্ছে এবার জেনারেল সার্জারি তো সবাই জানেন, ল্যাপ্রোস্কোপি, এগুলো হচ্ছে ক্যান্সার সার্জারি এখানে খুব ভালো হয়, অর্থোপেডিক সার্জারি। আর সঙ্গে হচ্ছে আইসিইউ আমাদের খুব স্ট্রং। আমাদের আইসিইউ যেসব স্টাফেরা আছে কিংবা যেসব ডাক্তারবাবুরা আছে, ওনারা একদম মানে দক্ষ মানে আইসিইউ সম্বন্ধে, এই আর কি। আর আমরা ভেন্টিলেশনও আরো আপগ্রেডেশন করছি। আমাদের এখানে 24 ঘন্টা আরএমও, এমবিবিএস সবসময় ব্যবস্থা আছে। এইসব পর্যাপ্ত বেড আছে, প্রচুর আমাদের বেডের ক্যাপাসিটি আছে, মোটামুটি 45 বেড এখনো পর্যন্ত অ্যাপ্রুভাল আছে, ভবিষ্যতে আরো বাড়ার চিন্তা ভাবনা আছে। 24 ঘন্টায় পরিষেবা? 24 ঘন্টায়, 24 ঘন্টায় ইমার্জেন্সি যে কোনো পেশেন্ট মানে একদম নির্দ্বিধায় নিয়ে আসুন আপনারা, অনেক কম খরচে আমরা ব্যবস্থা দিয়ে দেবো, আপনাদের পরিষেবা দিয়ে দেবো। ডায়ালিসিসও 24 ঘন্টা হয়, ডায়ালিসিস বেড সাইডে হয়ে যায়, মানে যে কোনো পেশেন্ট, ধরুন পেশেন্ট ভেন্টিলেশনে উঠে গেছে, সেই পেশেন্টের ডায়ালিসিসও বেড সাইডে হয়ে যাবে। ডায়ালিসিস খরচা এখনো পর্যন্ত আমাদের রাজ্য সরকারের যে স্বাস্থ্যসাথী কার্ড, সেই কার্ডেই হচ্ছে। এরপরে আয়ুষ্মানেও চাইলে হবে। কোনো পেশেন্টের যদি কার্ড ফার্ড কিছু না থাকে, সেক্ষেত্রে আমাদের 1200 থেকে 1300 টাকা এরকম পার ডে অ্যাপ্রক্স একটা নেওয়া হয়। প্যাথোলজি বিভাগ, ডায়াগনস্টিক সেন্টার এটাও আছে? প্যাথোলজি 24 আওয়ার্স প্যাথোলজি, মানে এক্সরে, ইভেন এক্সরেও বেড সাইডে হয়ে যায় আমাদের। আচ্ছা, এক্সরের জন্য পেশেন্টকে কোথাও নিয়ে যেতে হয় না, এক্সরেও বেড সাইডে হয়ে যায়। ওপিডিতে প্রচুর ডাক্তারবাবু আছে আমাদের, রোজ কেউ না কেউ ডাক্তারবাবু থাকে, কোনো স্পেশালিস্ট কেউ না কেউ থাকেই রোজ। ওকে,
আর কিছু স্যার, প্রায় ২৬ বছর আপনারা এই সিয়াখালা এবং পার্শ্ববর্তী এলাকায় আপনারা পরিষেবা দিচ্ছেন। পরিষেবার প্রতিদিনই পরিধি বাড়ছে। আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? আসসালামু আলাইকুম, আমার নাম শেখ গোলাম কিবরিয়া। আমি সিয়াখালা অ্যাপোলো নার্সিংহোমের কর্ণধার। আমি এই নার্সিংহোমটা সিয়াখালা চৌমাথায় ছিল, 5 বেডের ছিল। সেখান থেকে নার্সিংহোমটা ছোট ছোট চালিয়ে, ওখান থেকে প্রায় 16-17 বছর চালিয়ে এখন এখানে সিয়াখালায় যে শিবের দ্বারে 7 থেকে 8 বছর চালাচ্ছি। আমি চালিয়ে এখানে সমস্ত গরিব মানুষদের পরিষেবা দেওয়া হয়। কম খরচে নর্মাল ডেলিভারি, কম খরচে মানে গল ব্লাডার, স্বাস্থ্যসাথী কার্ডও হচ্ছে, এখন আয়ুষ্মান ভারত কার্ড শুরু হচ্ছে চলেছে। এই সমস্ত পরিষেবা আমাদের এখানে চালু আছে। আয়ুষ্মিতে ভালো বড় ডাক্তার রেখেছে এখানে, তারপর সার্জন ভালো ডাক্তার আছে, প্লাস্টিক সার্জন আছে এখানে। এইসব বড় বড় ডাক্তার রেখেছে, আপাতত ভালো কাজ করছে এখানে। আচ্ছা, আগামী গরিব মানুষ এখানে ভালো পরিষেবা পাচ্ছে, গরিব মানুষ এখানে আসছে। 24 ঘন্টা খোলা আছে, 24 ঘন্টা ইমার্জেন্সি, 24 ঘন্টা সবসময় মানে ডাক্তার এখানে সব এমবিবিএস ডাক্তার সবসময় আছে। ওকে। সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থা আছে, প্যাথোলজি আছে, এক্সরে আছে, ইউএসজি মানে ইউকো সমস্ত ব্যবস্থা এখানে আছে। আমাদের একই ছাত্রা সব ব্যবস্থা আছে। সিটি স্ক্যানটা ব্যবস্থা আমার করবো, সামনের বছর আশা করছি করা যাবে। এটা লোকের কাছে আমরা দোয়া করি, সবাই এটা আমাদের আশা আছে, আশা যেন পূরণ হয়, আল্লাহ যেন করে সে ব্যবস্থা। আপনাদের পেশেন্টের তো চাপ প্রচুর থাকে, তো পর্যাপ্ত বেডের হ্যাঁ, আমাদের আপাতত 45টা বেড আছে, আরো আশা করছি বাড়াবো। 45টা বেড আরো বেরিয়ে আমরা 50 মানে করার চান্স আছে, সেটার দিকে কি হয়। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ গোলাম কিবরিয়া, অ্যাপোলো নার্সিংহোমের কর্ণধার। নমস্কার, আমি ডক্টর অনির্বাণ বাসু। আমি সিয়াখালা অ্যাপোলো হাসপাতালের সাথে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে যুক্ত আছি। অ্যাপোলো সিয়াখালা হাসপাতাল তাদের ক্ষমতা অনেক বৃদ্ধি করেছে কয়েক বছরে। এখানে এখন মোটামুটি সমস্ত ধরনের আইসিইউ পেশেন্ট, ইমার্জেন্সি পেশেন্ট, মেডিকেল এমার্জেন্সি, কার্ডিয়াক এমার্জেন্সি, সাময়িকভাবে আমরা চিকিৎসা দিয়ে অনেককেই সুস্থ করে বাড়ি পাঠাতে পারছি। এদের 12 বেডের আইসিইউ উইথ ভেন্টিলেটর এবং প্রত্যেকটা বেডের সাথে সংযুক্ত মাল্টিপ্যারা মনিটর আছে। এটি সিয়াখালার মতো একটি প্রান্তিক অঞ্চলে পেশেন্ট বা এখানকার আবাসিকদের জন্য একটি অত্যন্ত সুখবর যে এনারা এতটা আপগ্রেড করতে পেরেছেন এনাদের আইসিইউ এবং অন্যান্য বিভাগ। এখানে হিমোডায়ালিসিস হয় 24 ঘন্টা। এখানে সব রকম স্পেশালিটির ডাক্তারবাবু, কার্ডিওলজিস্ট, নেফ্রোলজিস্ট, নিউরোলজিস্ট এবং বিভিন্ন সার্জারি ডাক্তারবাবুরা 24 ঘন্টা আসেন, পেশেন্ট দেখেন এবং তাদের সাধ্যমতো পেশেন্টকে পরিষেবা দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করেন। আমি আমার দিক থেকে এই প্রয়াসকে সর্বতভাবে সমর্থন করি এবং এদের আরো এগিয়ে যাওয়ার জন্য আমাদের যে নিরলস প্রচেষ্টা চলছে সেটাকে আমি আরো উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য এদেরকে উৎসাহ প্রদান করি। ধন্যবাদ। আপনার নাম পরিচয়? আমি ডক্টর অনির্বাণ বাসু, এখানে মেডিসিন বিভাগে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে যুক্ত আছি। ঠিক আছে। জটিল অস্ত্রোপচারের সফলতা নিয়ে বলুন। আমি ডক্টর সুমন মণ্ডল। আমি দীর্ঘ 4 বছর অ্যাপোলো নার্সিংহোমের সাথে যুক্ত। আমি এখানে ইনহাউস ডক্টর। অ্যাপোলো নার্সিংহোম দীর্ঘ 26 বছর তাদের নিজের পথ চলা শুরু করে আজ একটা বৃহত্তর জায়গায় পৌঁছেছে, ভবিষ্যতে আরো বড় জায়গায় যাবে। এখানে একই ছাদের তলায় আপনি প্যাথোলজি থেকে শুরু করে সমস্ত ডায়াগনস্টিক রিপোর্ট থেকে শুরু করে মডার্ন আইসিইউ ফ্যাসিলিটি সাপোর্ট সবকিছুই পাবেন। এই এলাকার প্রত্যন্ত এলাকার মানুষ যারা কলকাতার জন্য পেশেন্টকে রেফার করা হয়, তারা কিন্তু কলকাতায় না গিয়ে এই সুদূর এই গ্রামে এই সিয়াখালা অ্যাপোলো নার্সিংহোমে পরিষেবা পেয়ে কলকাতার থেকেও বেটার ট্রিটমেন্ট পেয়েও কিন্তু তারা রিলিফ হচ্ছে। হেমোরেজিক সিভিয়ার স্ট্রোক, যারগুলো মাথায় রক্তক্ষরণ হয় পেশেন্ট, সেই পেশেন্ট এখান থেকে সুস্থ হয়ে হেঁটে বাড়ি যাচ্ছে। যে কোনো এমআই হার্ট অ্যাটাক পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে। আমরা ভবিষ্যতে আরো ক্রিটিক্যাল কেয়ার আরো আপডেট করার চিন্তা ভাবনায় আছি অ্যাপোলো নার্সিংহোমের পক্ষ থেকে। এমনকি ভবিষ্যতে এখানে 24 ঘন্টা টিপিএম মেশিনের ফ্যাসিলিটি সাপোর্ট আছে। টেম্পোরারি পেসমেকার পেশেন্টের প্রয়োজন হলে সেটাও দেওয়া হয়। এমন ভবিষ্যতে অ্যাপোলো নার্সিংহোম আইসিইউ ক্রিটিক্যাল কেয়ার আরো উন্নততর চিন্তা ভাবনায় এগিয়ে আছে, নিজেকে নিয়োজিত করবে। এখানে জটিল থেকে জটিলতর অস্ত্রোপচারেরও সাফল্য আছে। দীর্ঘ বড় বৃহৎ 4 কেজি ওজনের টিউমার থেকে শুরু করে রিপিট সিএস, যেগুলো 3 বার সিজার হচ্ছে, সেই সমস্ত পেশেন্ট থেকে শুরু করে এগুলো ভাবা যায় না, এইসব প্রত্যন্ত গ্রাম এলাকায় যে সমস্ত ওটি, সেগুলো কিন্তু অ্যাপোলো নার্সিংহোম তারা করে এসছে। এমন ভবিষ্যতে আরো তারা দীর্ঘ চিন্তা ভাবনা নিয়ে আরো বড় জায়গায় নিজেকে নিয়োজিত রূপে আত্মপ্রকাশ করবে।
আজকেও একটা বড় অস্ত্রোপচার হয়েছে যেটা জানতে পারলাম। হুম। কি মানে কি ছিল, কি অপারেশনটা হয়েছে? আজকে একটা বড় একটা অস্ত্রোপচার হয়েছে, একটা ওভারিয়ান সিস্টেক্টমি হয়েছে। বড় একটা লার্জ একটা ওভারিতে একটা টিউমার আছে, তার জন্য হচ্ছে আপনার দীর্ঘদিন ধরে সে পেশেন্ট হচ্ছে কনসিভ করতে পারছিল না, তার কোনো বেবি আসছিল না। এটা আশা করছি আমরা এই অস্ত্রোপচার সাফল্য হয়েছে আমাদের, ভবিষ্যতে সে কনসিভ করে তার বাচ্চা প্রেগনেন্সি তার আসবে, আমরা আশা রাখছি।